ইফতারিতে বিরিয়ানি খেতে ইচ্ছে করলে ঠিক এভাবে বানিয়ে নিতে পারেন। একদম দুর্দান্ত স্বাদে ঝটপটভাবে বানিয়ে নিতে পারবেন। আর কি যে লোভনীয় এই বিরিয়ানির রেসিপিটা, না খেলে টেস্টটা অনুভব করতে পারবেন না। শুরুতেই এখানে আমি রান্নার তেল দিয়ে দিলাম কিছুটা, তার সাথে আমি এখানে দিয়ে দিলাম আলু। আলুটাকে প্রথমে একটু ভেজে নেব, দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। এবার খুব ভালো করে আলুটাকে ভেজে নেব। একদম 90% ভেজে নেওয়া হলে আলুটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে আলুটাকে নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়েছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। তো এবার ওই তেলেই আমি আরেকটু তেল অ্যাড করে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে বেরেস্তা বানিয়ে নিব। বেরেস্তা বানানো হয়ে গেলে পেঁয়াজটাকে উঠিয়ে নিব। আর অবশিষ্ট পেঁয়াজের মাঝে এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস অ্যাড করে দিয়েছি। তবে মাংসটাকে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। আমার কাছে বিরিয়ানিতে এভাবে ছোট ছোট পিস করে মাংস কেটে নিলে ভালো লাগে আর কি, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তারপর আমি অ্যাড করে দিচ্ছি এখানে আদা বাটা এবং স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি এখানে 1.5 টেবিল চামচ করে দিয়েছি আদা রসুন বাটা। তারপর নেড়েচেড়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি। এখানে আমি টক দইও দিয়েছি, মিষ্টি দইও দিয়েছি একটু করে। তারপর বিরিয়ানির যে মশলা, তা আমি অর্ধেক প্যাকেটের একটু বেশি দিয়েছি আর সামান্য একটু রেখে দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকে একটু বেশি। আবার খুব ভালো করে নেড়েচেড়ে এখন আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। শুরুতে খুব ভালো করে এটাকে কষিয়ে মশিয়ে রান্না করে নিতে হবে। আর এখানে ওই যে পেঁয়াজের যে বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম, সেটার মাঝে এখানে আমি 1.5 টেবিল চামচের মতো চিনি দিয়ে এটাকে খুব ভালো করে মথিয়ে সাইডে রেখে দিলাম। আর এখানে মাংসটা কিন্তু কষিয়ে নেওয়ার পর এখানে 1 কাপ মতো গরম পানি দিয়েছি। যেহেতু এটা গরুর মাংস, সিদ্ধ তো হতে হবে। গরম পানিটা অ্যাড করলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো পানিটা অ্যাড করার পর আবারও খুব ভালো করে কিছুক্ষণ পর পর আমি নেড়েচেড়ে দিচ্ছি। যেহেতু বিরিয়ানির মশলাটা অ্যাড করা হয়েছে, হাঁড়ির নিচে কিন্তু একটু লেগে যেতে পারে। তো খুব ভালো করে এটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মাংসটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এ পর্যায়ে আমি আগে থেকেই পানি ঝরিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কেজি চাল নিয়েছি। 1 কেজি মাংসের জন্য 1.5 কেজি চাল দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু 1 কেজি মাংসের জন্য 1 কেজি চালই দিতে পারেন। সো যাই হোক, চালের সাথে মাংসটাকে খুব ভালো করে আমি নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। অর্থাৎ কিছুক্ষণ চালটাকে কিন্তু অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। এই বিরিয়ানিটা আমি রান্না করেছিলাম, বেশ কয়েকজনকে ইফতারি দিয়েছিলাম আর কি, আমার পরিচিতজন যারা, আর নিজেরাও খাওয়ার জন্য। সো যাই হোক, আপনারা কিন্তু ঝটপটভাবে এভাবে বানিয়ে নিতে পারেন। চালটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে, ঠিক সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব ভেজে রাখা আলুগুলো। এবার আলুর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি চালটাকে। এখন আমি এখানে দিয়ে দিব গরম পানি। অবশ্যই গরম পানিটা অ্যাড করবেন। আর 1 কাপ চালের জন্য 2 কাপ পানি দিবেন। চালটা যদি নতুন হয় তাহলে অবশ্যই পানি একটুখানি কমিয়ে দিবেন। এ পর্যায়ে বাকি যে বিরিয়ানির মশলাটা ছিল সেটা অ্যাড করে দিচ্ছি। আর দুধ, লিকুইড দুধ অ্যাড করতে হবে, সেটা আমি ভুলেই গিয়েছিলাম। তো এখানে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। তো লিকুইড দুধ কিন্তু আপনারা দিলে পানির পরিমাণটা কমিয়ে দিবেন। এই যে পানির পরিমাণটা আমার একটু বেশি হয়েছে, এজন্য আমি ঢাকনাটা না দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব। এ পর্যায়ে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। অবশ্যই কাঁচামরিচটা দিয়ে দিবেন, সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। তো যাই হোক, কাঁচামরিচটা দেওয়ার পর আবার একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি। যেহেতু দুধটা একটু বাড়তি হয়েছে, এজন্য কিন্তু আমি শুরুতেই আর ঢাকা দিলাম না। আর যদি দুধটা কমিয়ে পানির পরিমাণটা একটু কমিয়ে দিতাম, তাহলে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে যাওয়া যেত। তারপর দেখেন বিরিয়ানিটা একদম ঝরঝরে হবে। তারপর পেঁয়াজের যে গুঁড়া করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। সাথে সামান্য একটু গোলাপ জল এবং কেওড়া জল দিয়েছি 1/2 টেবিল চামচের মতো করে। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। বিরিয়ানির রেসিপিটা যদি ভালো লাগে, প্লিজ ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পরে যদি মনে হয় একটু ভালো লেগেছে, একটা হলেও লাইক, কমেন্টস অথবা শেয়ার করে দিন। আর রান্নার ক্ষেত্রে যদি কখনো সামান্য পরিমাণে একটু পানি বেশি হয়, তাহলে অবশ্যই না ঢেকে এভাবে রান্না করে নেবেন, তাহলেই পারফেক্ট রান্না করতে পারবেন।